নাড়াচাড়া করে। এদিকে ডিজে সার্জন এসে গেছে, স্পিকার চেক করছে। যাচ্ছি চ। হ্যাঁ রে, ডিজে সার্জন কথা কাহিছে আমাদের এখানে বিয়া ঘরে। আমি তো বাইনা করিনি, তাইলে কে বাইনা করলো? ওই ফুটোই করেছে। হ্যাঁ রে, ফুটোই অত টাকা কোথায় পেলো? চ সুজাবো। শুনো, আমি টুকু ডিজে দিকে আসছি, তুমি থাকো। গিফট দিবে, সেইগুলো তুমি নিয়ে নিয়ে রাখবে। হ্যাঁ রে ফুটো, তুই যে ডিজে সার্জন বাইনা করেছিস, তো আমাকে আগে বলিস নাই কেন? সারপ্রাইজ রে, সারপ্রাইজ, ওই জন্যই তো তোকে বলিনি। হ্যাঁ রে ফুটো, তুই অত টাকা কোথায় পালি? যার বন্ধু ফুটো, তার কোনোদিন টাকার অভাব হবে নাই, বুঝলি? আমরা সব বন্ধুরা মিলে 10 টাকা করে আদায় করেছি, আর ডিজে সার্জনকে নিয়ে এসেছি। আমি ওইদিকে যাচ্ছি, সাউন্ড চেকটা করাছি, তুই দেখ শুধু বাজ্যটা কেমন। বহুটাই আরো শাড়িটা শক্ত করে পরেছে না নাই, নাই তো ডিজের শব্দে খসে গেলে আর অপমানের শেষ নাই। হ্যাঁ রে, তুইও দিয়েছি 10 টাকা? না তো, ফুটো পেন্দাই বলেছে ফটকে দাদা 10 টাকা করে নাই আদায় করে। তাইলে তাইলে কোথায় পাইলো রে অত টাকা? ফটকা দাদা তো সেই শ্বশুর ঘরে নতুন গাড়িটা দিয়েছিল না, ওই গাড়িটা ফুটোয় বিকিয়ে দিয়েছে, আর ওই টাকাটাই ডিজে সার্জন এনেছে। হ্যাঁ ফটকা দাদা, আমি যাচ্ছি, তুই আসবি। লে রে, স্পিকার চেকটা ছাড়। হ্যাঁ রে, মাংসটায় নুন দিয়েছিস? কি? বলি, মাংসটায় নুন দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। 9 দিয়ে বলছে, তাইলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ রে, আমার বউটা মানে কন্যাটা কই? আমি জানি না। ফটকা দাদা, নতুন বউটাকে আমি দেখলি কোথায় রে? বাঁধে সিনে আছে মুতরার সঙ্গে, তমে সাঁতরিছে, যা দেখবি। তুই ঘরের লোককে না বলে একাই সিনাতে চলে আসছি, সেটাও আবার মুতরার সাথে। যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যা রে, ইয়াকে বাপের ঘরে লেগে দিয়ে আসবি, যা। তোরাকে লেগে দিতে বলি নাই, আমি নিজেই চলে যাব। আমার বাবা যে নতুন গাড়িটা দিয়েছিল, ওই নতুন গাড়িটা আমাকে এনে দে। ফটকা দাদা, ওই নতুন গাড়িটা তো ফুটোয় বিকিয়ে দিয়েছে, আর ওই টাকাটাই তো ডিজে সার্জন এনেছে, তাইলে এখন কি করবি?